मैं कभी सोची नहीं थी कि मेरा पति इधर आ जाएगा। 9 महीना बाद मेरा पति आया और आज भी हम लोग भगा दिए उसको। जाके रात भर हावड़ा में था, फिर उधर से फिर आया सुबह। सोमवार को रात को आया था, फिर सुबह आया। मंगलवार को इतना रूम मालिक इतना मतलब पुलिस उलिस सबका धमकी देने लगी, पार्टी का आदमी भी आए, तभी नहीं गया। बोला बस मेरे बीबी से एक बात करा दो। तब मैं बोली मैं आपके साथ नहीं रहूंगी। बोला कि नहीं, एक मुझसे विश्वास है कि तुम मेरे साथ रहेगी। हम बोले रहेंगे जब तुम मेरे साथ कोलकाता में रहोगे लिखा पढ़ी के साथ तब रहेंगे। बोला मैं तुम्हें कहीं नहीं लेके जाऊंगा, जहाँ तुम बोल रहे वहीं रहेंगे। मुझे प्रभु पर इतना विश्वास था कि मेरा पति आया। 9 महीना ज्यादा का अभी फोन भी नहीं किया। धन्यवाद যখন এই দিদি ওনার মা আমার কাছে এসে কান্না করে এই ওনার মেয়ের জন্য, আর কেঁদে উনি বলে যে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে আমার মেয়ের। ওর স্বামী কি করেছে, ছেড়ে দিয়েছে, 3টে বাচ্চা। আমিও যখন শুনলাম আমার ভিতরে অনেক কষ্ট, বাপরে 3টে বাচ্চা কি করবে, এনাদের ওইরকম অবস্থা নেই যে পরিবার চলবে। আর আমি শুধু ওনাকে একটাই কথা বললাম যে আপনি যিশুকে বিশ্বাস করুন আর তার মেয়েকে চার্চে নিয়ে আসবেন। আর যখন চার্চে ওরা নিয়ে এসেছে, আমি একটা বিষয় ওনাদেরকে দেখি ওনাদের মধ্যে যে সত্যি এনারা চার্চকে এত বেশি গুরুত্ব দিয়েছে। চার্চের প্রার্থনা কোনোদিনও মিস আমি দেখিনি। প্রভুকে সর্বসময় ধন্যবাদ দিয়ে গেছেন, সর্বসময় প্রভুকে কবুল করে নির্ভর হয়ে গেছেন। তারা সিটি হাজবেন্ডকে ছেড়ে দিয়েছে, সেটাকে ফোকাস না করে তারা সর্বসময় যিশুর দিকে ধ্যান দিয়েছিলেন। আর ঈশ্বর কত মহান, এনাদের পরিবারের এনাদের ঠিকানা জানতো না। উনি কাজ করা থেকে উত্তর করা গেছে গুজরাট থেকে উনি এসছে হাওড়ায়। আর এনাদের বাড়ি জানে না, অ্যাড্রেস জানে না। সারা 4 দিন খুঁজেছে, কোথায় পুরো খুঁজে কোথাও ওনার ঠিকানা পেয়েছে। আর রাত্রেবেলা গেছে। আর এনারা স্ট্রিক্টলি বলেছে তুমি বেরিয়ে যাও, তুমি ভুল করেছ। আর উনি ওনার ভিতর ঈশ্বর কথা বলেছে। উনি অনুতাপ হয়েছে, কেঁদে কেঁদে বলছে আমি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি, আমি ভুল করেছি। আর ওনার মা বলেছে যে তুমি 4 মাস এনাদের খরচা দাও, তাই তো খরচা দাও, আর তোমাকে এখানে থাকতে হবে আমাদের চোখের সামনে। তুমি যখন নিজে তাহলে ওদেরকে কি করবে, আবার তুমি ওদের সেম কাজ করে ছেড়ে দেবে, বা কি উদ্দেশ্যে তুমি এসছো সেটা তো আমরা জানি না। তো তুমি 4 মাস এদেরকে খরচা দাও এবং 4 মাস পরে তুমি এখানে থাকো, এখানে কাজ করো। তো সমস্ত কিছু সে মেনে নিয়েছে। আর এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। আমি আপনাকে এটাই বলতে চাই, আপনার জীবনে যত সমস্যা আসবে সমস্যার উপরে ফোকাস নয়, ঈশ্বরের দিকে যত ফোকাস দেবেন আপনার সমস্যা তত ছোট হতে থাকবে, বাইরের ধুলোর মতো মিলিয়ে যাবে। হালেলুয়া। আর এটাই আজকের প্রমাণ। এটা আপনার দ্বারা হয়নি, ওনার প্রার্থনায় প্রভু উত্তর দিয়েছে। ওনার স্বামীর মধ্যে যে ব্যাধির আত্মা কাজ করছিল সেটা ভেঙে যিশু কি করেছে, ধুলিয়ে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা জোরে একটা খ্রিস্টের জন্য